হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আজকে আবার আমার চ্যানেলে একটা রেসিপি নিয়ে আসলাম। মোচার ঘন্ট করব। এই যে মোচাটা আমি সিদ্ধ করে কেটে রেখেছি, তার জন্য মশলাটা লাগছে আমার। এই দেখেন, সাদা তিল। এই যে সাদা তিলটা আমি রোস্ট করে রেখেছি, এটা গ্রাইন্ড করব। তারপরে তার জন্য লাগছে জিরে গুঁড়া, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর হলুদ, নুন। আসুন তাহলে আমরা শুরু করি। এই যে দেখেন, আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। আমি এখন এই যে পাঁচফোড়ন ঢেলে দিব, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ভাজা হয়ে গেলে আমি মশলাটা ভেজে নিব। মশলাটাও আমার এই যে রেডি হয়ে গেছে। মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটা নিরামিষ রান্না, আজকে আমাদের নিরামিষ। এই যে এখানে আমি এখন মশলাটা ঢেলে দিই। এখন আমি এই যে জিরা ধনিয়া গুঁড়োটা ঢেলে দিলাম। আমি এখানে শুধু টমেটোর, সাদা তিল আর আদা, কাঁচা লঙ্কা এইসব আমি পেস্ট করেছি, আর এটা আমি পাউডারে ঢেলেছি। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া এটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো নুন দিব। এই যে নুন দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি আলুও ভাজা করে রেখেছি, এই যে আলুটাও ভাজা করে রেখেছি। এই যে দেখেন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে মোচাটা ঢেলে দিব, সিদ্ধ করে রাখা মোচাটা। এখন আমি আলুটাও ঢেলে দিলাম। আপনারা কে কীরকম রান্না করেন বলবেন। দেখেন, আমার মোচার ঘন্টটা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ো পকোড়া আর এই যে মোচার ভিতরের অংশটা, যে এটা আমি পকোড়া করবো। এই যে আমি তার জন্য ব্যাটারটা তুলে রেখেছি এখানে। আসুন তাহলে। এই যে দেখেন, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি যে মোচার পকোড়াটা ভেজে নিব একটা একটা করে। এই যে দেখেন বন্ধুরা, মোচার পকোড়াটা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োর পকোড়াটা বসিয়ে দেবো। এই যে দেখুন, মিষ্টি কুমড়োর পকোড়াটা বসিয়ে দিলাম। এই যে দেখেন বন্ধুরা, মিষ্টি কুমড়োর পকোড়াটাও আমার হয়ে গেছে। তাহলে আসেন বন্ধুরা, আজকের আমার মেনুতে এতটুকু। এই যে ভাত হয়েছে, এই যে ডাল রান্না করেছি, এই যে ডাল, এদিকে আমার মোচার ঘন্ট, আর এই যে পকোড়া, মিষ্টি কুমড়ো আর মোচার পকোড়া। এতটুকুই আমার আজকের রেসিপি। আপনারা কে কী রান্না করেছেন বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এতটুকুই, ধন্যবাদ।